হাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ এবং অবশ্যই এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের বোর্ড এক্সামের জন্য অবশ্যই একটা অঙ্ক আসবে। এই জন্য এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে করবে। ওকে, তো ঠিক আছে, শুরু করি আমরা। তো এটাও আগের মতোই অসীম পর্যন্ত যোগ করো। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে উপরে এবং নিচে কিন্তু লব এবং হর পরিপূর্ণভাবে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আর এক্সট্রা কিছু আমাদের নিয়ে আসতে হবে না। আগের মতোই দেখা যাচ্ছে উপরে আছে 1 2 3 4 সবগুলোর স্কোয়ার, নিচে আছে 1 2 3 4। তো সেক্ষেত্রে সমান্তর ধারা আমরা দেখতেই পাচ্ছি। আমরা লিখে ফেলি ধারাটির n-তম পদ আগের মতো হুবহু, এবং এই অঙ্কটা জাস্ট পূর্বের লেকচারের মতোই হবে। ধারাটির n-তম পদ তোমরা একটু যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করো বাসায়, সেক্ষেত্রে দেখবা যে অঙ্কগুলো তোমাদের জন্য একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো tn = উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গতদিন দেখেছিলাম 1 2 3 4 এরকম আলাদা আলাদাভাবে থাকলে কিন্তু আলটিমেটলি মান আসবে n। কিভাবে? a + n - 1 × d, এই সূত্রের সাহায্যে আমাদের n আসছে। তারপর আমি এখানে দেখাচ্ছি সূত্রটা হচ্ছে এইটা, a বলতে 1 প্লাস n - 1 ইন্টু ডি মানে হচ্ছে 2 থেকে 1 বাদ অথবা 3 থেকে 2 বাদ, তার মানে 1। এখন তোমরা নিশ্চয়ই মনে মনে প্রশ্ন করতেছো কি ব্যাপার, তাহলে উপরের স্কোয়ারগুলো কোথায় যাবে? হ্যাঁ, উপরের স্কোয়ারগুলো এই যে যাবে, উপরের স্কোয়ার তো স্কোয়ারের জায়গায় যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, এটা যেমন ফ্যাক্টোরিয়াল সবাইকে আমি দিয়ে দিলাম ফ্যাক্টোরিয়াল, এটাও সবাইকে স্কোয়ারটা দিয়ে দেবো, দ্যাটস ইট। ওকে, একইভাবে 1 2 3 4 নিচেও আছে একই রকম ভাবে। a মানে কি 1 প্লাস n - 1 ইন্টু ডি, দ্যাটস মিন উপরে এবং নিচে একই হবে, কিন্তু নিচে হবে শুধুমাত্র কি ফ্যাক্টোরিয়াল। ওকে, তো দেখা যাচ্ছে উপরে কিন্তু আলটিমেটলি এখানে এই যে এরকম হবে 1 প্লাস n - 1 এর সাথে 1 গুণ করলে তো n - 1ই হয়, তারপরে স্কোয়ার, এবং এটাও নিচেও তাই হবে 1 প্লাস n - 1। ঠিক আছে, আলটিমেটলি উপরে যাবে n স্কোয়ার হবে আর নিচে হবে শুধুমাত্র n। কেন? কারণ এখানে 1 1 কাটাকাটি গেল, n এর উপর স্কোয়ার থেকে যাবে। একইভাবে 1 1 কাটাকাটি যাবে, শুধু n ফ্যাক্টোরিয়াল হবে, রাইট? ওকে, এটা আগের মতোই হবে, এটা অতটা জটিল হবে না আশা করি। সেক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম যে উপরে কিন্তু n রাখা যাবে না, দিস ইজ দ্য টার্গেট অফ দিস ম্যাথ। ওকে, তো সেক্ষেত্রে আমরা n স্কোয়ার রাখবো আর নিচে এই nটাকে বাইরে বের করে নিয়ে আসবো। বাইরে বের করার উদ্দেশ্য হচ্ছে কাটাকাটি করা, আর আমরা জানি কোনো কিছু ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে বাইরে বের করে নিয়ে আসলে অবশ্যই 1 বিয়োগ হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে কাটাকাটি গেলে আমাদের উপরে থাকবে n আর নিচে কিন্তু n - 1। বন্ধুরা দেখো, হুবহু আগেরটাই আমরা পেয়ে গেছি, আগের প্রিভিয়াস যে অঙ্কটা, এবং এটা কিন্তু 2e উত্তর হবে। ঠিক আছে, আমরা দেখলে এটা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আগের মতোই নিচে যেটা আছে আমরা হুবহু উপরে তাই আমরা বসিয়ে দেবো। তারপর দেখবো কোনটা বেশি হয়ে গেছে, 1 তো নাই, তো -1, এই জন্য আমরা এখানে দেবো কি +1, আর নিচে হবে n - 1 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা এই যে n - 1 এর নিচে এটা দেবো, আবার +1 এর নিচে আবার আলাদাভাবে দেবো। তো এই পাশে আমরা আগের মতো অঙ্ক করি, এখানে আছে বাম পাশে tn। এখন আমরা একটু ভাগ করে দেবো, n - 1 এর নিচে কিন্তু n - 1 দেবো, রাইট? তো n - 1 তার নিচে দেবো ফ্যাক্টোরিয়াল n - 1 প্লাস এই যে প্লাসটা দিলাম, এখন 1 এর নিচে আবার n - 1 এর নিচে আমরা দেবো ফ্যাক্টোরিয়াল n - 1। তো এখন এইটা নিয়ে তো আর কথা বলা লাগবে না, বিকজ উপরে কিন্তু n নাই, সেক্ষেত্রে এটা কিন্তু এক্সপোনেনশিয়ালে চলে আসছে। তো আমরা এইটা নিয়ে কাজ করব আগের মতো। তো এখন n - 1 এখানে থাকবে, আর n - 1টা যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, তো সেক্ষেত্রে ভিতরে কিন্তু আরেকটা 1 মাইনাস হবে, তো সেক্ষেত্রে হবে n - 2, দ্যাটস মিন n - 1 আর একটা -1 হবে, রাইট? আর এটা তো থাকবে, কোনো সমস্যা নাই এটা নিয়ে। ঠিক আছে, একইভাবে n - 1 n - 1 কাটাকাটি গেলে উপরে যাবে n আর নিচে হবে, উপরে যাবে 1 আর নিচে হবে n - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n - 1। আগের মতোই আমরা সূত্র আগে থেকে জানি যে 1/ফ্যাক্টোরিয়াল n - যে কোনো একটা নাম্বার হলেই তার সেটা কিন্তু এক্সপোনেনশিয়াল ধারাতে চলে আসে, তার মানে তার মান আছে e। অতএব আমরা এখন লিখবো, এখানে কিন্তু e লেখা যাবে না, অবশ্যই তোমাকে লিখতে হবে ধারাটির সমষ্টি আকারে প্রকাশ করলেই তো e তে আসবে। ধারাটির সমষ্টি কখনোই এখানে সমান সমান দিয়ে লেখা যাবে না, তোমাকে সমষ্টি লিখতেই হবে।
সমষ্টি Sn ইকুয়ালস টু এটা হচ্ছে ই প্লাস এটা হচ্ছে ই, দ্যাটস মিন 2e। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যেহেতু আগের অঙ্কের এই অঙ্কটা কিন্তু একদম সিমিলার অঙ্ক ছিল, তো বেশি একটা কঠিন হবে না। তো আজকে এই পর্যন্তই এই লেকচারটা থাকবে। তো আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করছো তোমাদের ম্যাথমেটিক্স 2 সাবজেক্টটা, এবং তোমাদের জন্য খুব সহজ হচ্ছে আমার এই লেকচারগুলো দেখার পরে আশা করি। তো আজকে এই পর্যন্ত, এবং দেখতে থাকো তোমরা তোমাদের প্রিয় চ্যানেল অনিক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।